তো অল আর ওয়েলকাম টু রাজস্থান একাডেমি। আজ আমরা অঙ্কের একটি বিশেষ একটা অধ্যায় বা টপিক আমরা শিখব, ভগ্নাংশ সংক্রান্ত। ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের লব বা হর কী, এবং ভগ্নাংশের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, একক ভগ্নাংশ, সমহর ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ, এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলো মেনলি ক্লাস 4, 5 বা বৃত্তি পরীক্ষা বা বিভিন্ন যে মেধা পরীক্ষা, ট্যালেন্ট সার্চ এক্সাম, এই পরীক্ষাগুলো কিন্তু এইগুলোই কিন্তু মেনলি আমাদের শিখতে হয়। তো এইগুলো কি টার্গেট করে এই ভিডিওটা করা হচ্ছে। আর মেনলি যে একদম সম্পূর্ণ আইডিয়াটা, যে বিভিন্ন যে ভাগগুলো, যে সংজ্ঞা বা এই সংক্রান্ত বিস্তারিত কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো প্রথমে জেনে নিই যে ভগ্নাংশ কাকে বলে। একটু খুব সহজে একদম ব্যাপারটা বলে দিচ্ছি, যে আমরা একটি সম্পূর্ণ বস্তুকে কয়েকটি ভাগে ভাগ করলাম এবং সেই ভাগগুলোর এক বা একাধিক অংশকে আমরা বলবো ভগ্নাংশ। একদম সহজে আমি একটা আপেল নিলাম, আপেলটা কিন্তু গোটা বা এটা সম্পূর্ণ একটা বস্তু, ফল। এটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, দুটো ভাগে ভাগ করে দিলাম। তাহলে এই দুটো ভাগে ভাগ করলাম, কটা ভাগে ভাগ করলাম না দুটো ভাগে ভাগ করলাম, তো 2 লিখলাম। কটা ভাগ না দুটো ভাগ। যদি আমি 4টে ভাগ করি তাহলে কি লিখবো না 4 লিখবো। যদি আমি 5টা করি তো 5 লিখবো। যদি আমি 6টা করি তো 6 লিখবো। তার মানে একটা বস্তুকে যতগুলো ভাগে ভাগ করব, প্রত্যেকটা ভাগ হবে কিন্তু হর। তো এইগুলো কিন্তু কি হচ্ছে, সব কিন্তু হর। যখন আমি দুটো ভাগ করলাম তখন হর 2, যখন 5টা ভাগ করলাম তখন হর হচ্ছে 5, যখন 4টে ভাগ করলাম তখন হর 4, যখন 6টা ভাগ করলাম তখন হর কিন্তু কত না 6। এবং লবটায় এবার আসি, এবং হচ্ছে কি না লবটায় চলে আসি। লবটা কাকে বলে, লবটা কি, এবং যে আমি ভাগ করলাম, ধরো আমি 5টা বকরা করলাম, এবার 5 ভাগের আমি হয়তো 1 ভাগ নিলাম, তো একটা হচ্ছে কি, একটা হচ্ছে লব। আমি হয়তো 4 ভাগ করলাম, 4 ভাগে হয়তো আমি 2 ভাগ নিলাম, 2টা কি, 2টা হচ্ছে লব। লিখবো কিভাবে ভগ্নাংশটা, যখন আমি 5 ভাগের 1 ভাগ নিয়েছিলাম তখন কি লিখবো, 5-এর 1 লিখবো। যখন আমি 4 ভাগে 2 ভাগ নিয়েছিলাম কত লিখবো, 4-এর 2 লিখবো। তো এটা হচ্ছে। এবার দেখো ব্যাপারটা একটু ভালো করে বলে দিই সংক্ষেপে, একটু খুব সহজ করে। ধরো আমি একটা সম্পূর্ণ বস্তুকে যতগুলো ভাগে ভাগ করব, সেই ভাগটা হবে কিন্তু আমার হর, এবং সেই ভাগ থেকে আমি যতগুলো অংশ নেবো সেই অংশটা হচ্ছে লব। আমি একটা নিয়েছিলাম তো লব 1 হয়েছে, এখানে দুটো নিয়েছিলাম তো লব হচ্ছে 2। আমি যদি 1, 2, 3, 4 যদি 4টে নিই তাহলে লব কিন্তু 4 হবে। কটার মধ্যে নিয়েছি, ধরো আমি সবগুলো 1, 2, 3, 4, 5, 6, 6-এর মধ্যে আমি 4টা নিয়েছি, তাহলে কত হবে, 6-এর 4 হবে। তো হর কিন্তু 6 হবে, লব হচ্ছে 4। তাহলে লব কোনটা, লব হচ্ছে ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব, আর নিচেরটা হচ্ছে কি হর। তাহলে ভগ্নাংশকে আমরা লব বাই হর আকারে কিন্তু প্রকাশ করি। ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তো আমাদের ভগ্নাংশ আর লব আর হর সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়াটা বুঝতে পারলাম। এবার আমরা কি করব, ভগ্নাংশের যে প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, এটা সম্পর্কে আমরা একটু ভালো করে সহজে কিন্তু উদাহরণের সাহায্যে বুঝে নেব। প্রত্যেকটা ভাগ কিন্তু ব্যাখ্যা করে কিন্তু বোঝাবো। ঠিক আছে, একটা কথা অবশ্যই, আমাদের যে পিডিএফ কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেই পিডিএফ লিঙ্ক থেকে কিন্তু সংক্ষেপে তোমরা কিন্তু ভালো করে আমরা জেনে নেবো। কি প্রথমে কি না প্রকৃত ভগ্নাংশ, মানে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন দেখো এখানে আমরা কি লিখেছি, 2-এর 1, 5-এর 3, 9-এর 4, এগুলো কি না প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট, মানে যে ভগ্নাংশের লব ছোট তাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর কি না অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। যেমন কি 5/5, 7/4, 9/8, এগুলো কি না অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে কি না হর লবগুলো কিন্তু সব বড় আর হরগুলো ছোট। মানে যে ভগ্নাংশের লব বড় হবে তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ।
এবার কি না মিশ্র ভগ্নাংশ। কাকে বলে না যে ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা আর হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত, তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। যেমন 4 পূর্ণ, 5-এর 8, 2 পূর্ণ, 1-এর 3, এগুলো কি না মিশ্র ভগ্নাংশের উদাহরণ। এবার কি না একক ভগ্নাংশ, মানে যে ভগ্নাংশের লব 1, সবসময় কিন্তু লব 1 থাকবে আর হর আলাদা থাকবে, তাদের আমরা বলবো কি না একক ভগ্নাংশ। যেমন 2-এর 1, 5-এর 1, এগুলো কি লবগুলো সব কিন্তু 1, এগুলো কি না একক ভগ্নাংশ। সমহর ভগ্নাংশ মানে সমহর মানে হরটা সমান, ঠিক আছে, যে ভগ্নাংশের মানে হর হচ্ছে সমান। দেখো এখানে 7 7 করা আছে, দুটি কিন্তু হর সমান, এটা সমহর ভগ্নাংশ। 7-এর 2, 7-এর 5, লবগুলো আলাদা বাট হরগুলো সমান হবে, তাদের আমরা বলবো কি না সমহর ভগ্নাংশ। এবার একটা কি আছে, এটা সমতুল্য ভগ্নাংশ। এটা কিন্তু একটু ভালো করে বোঝা দরকার। সমতুল্য ভগ্নাংশটা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু বৃত্তি পরীক্ষায় আমাদের আসে, কিরকম আসে, একটা শূন্যস্থানে পূরণ দিয়ে দেয়, ওইখানে কিন্তু করতে হয়। সমহর বলতে কি, সমতুল্য ভগ্নাংশ বলতে কি না যে ভগ্নাংশের মানটা সমান বাট লব হর কিন্তু আলাদা থাকবে, তাদের আমরা বলবো কি না সমতুল্য ভগ্নাংশ। মানে সমতুল্য মানে দুটোই কিন্তু সমান, ইকুয়াল বোঝাবে, তো দ্যাট ইজ সমতুল্য ভগ্নাংশ। যেমন দেখো 2-এর 1, 4-এর 2, 6-এর 3, এগুলো কি না এগুলো কিন্তু ভগ্নাংশগুলো আলাদা বাট এদের মানটা কিন্তু সমান। এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝে নাও। এটা কি করেছি, 3টে আপেল নিয়েছি, ধরছি 3টে আপেল সমান, ধরে নিচ্ছি, হয়তো আঁকায় হয়তো একটু ছোট বড় হয়েছে, বা 3টে আপেল সমান। আমি কি করলাম না এটাকে দুভাগ করলাম, এই 2 আছে হর মানে দুভাগ করলাম, এটাকে আমি দুভাগ করলাম। দুভাগ করে আমি কি করলাম না 1 ভাগ তোমাকে দিলাম, তাহলে কি হচ্ছে তুমি আমি কি পাচ্ছি, কি পাচ্ছি অর্ধেক পাচ্ছি কিনা। ভাগ করেছিলাম কত, ভাগ করেছিলাম 2টো, আমি 1টা ভাগ নিলাম মানে আমি অর্ধেক পেলাম। এবার কি আছে 4/2 ভাগ, মানে আমি এটাকে 4 ভাগ করলাম, 1 2 3 4, 4 ভাগ করলাম, 4 ভাগ করে আমি তোমাকে 2 ভাগ দিলাম, 2 ভাগ দিলাম। এই 2 ভাগটা হচ্ছে কিন্তু অর্ধেক, আর এর 1 ভাগটা হচ্ছে অর্ধেক, কারণ 2টো ভাগের 1 ভাগ আর 4টে ভাগের 2 ভাগ, বাট দুটো কিন্তু আলাদা, বাট এদের মান বা পরিমাণটা কিন্তু সমান, তো সেজন্য এটা কি না সমতুল্য ভগ্নাংশ। যদি এটাকে যদি আমি বোঝাই, ধরো এটাকে আমি কি করলাম 6টা করলাম, এক 2 3 4 5 6, এই 6টা করলাম, 6টা করে আমি তোমাকে 3টে দিলাম। কটা করলাম, হর কি বলেছি যতগুলো পার্টে ভাগ করব সেটা হচ্ছে হর হবে। আর কটা নিলাম 1 2 3টে নিলাম, তাহলে কটা নিলাম না 3টে নিলাম। তাহলে দেখো এই 3টে মানে কিন্তু এর কিন্তু অর্ধেক হচ্ছে, কারণ আমি কিন্তু অনেকগুলো ভাগ করছি, ওই ভাগগুলো কিন্তু ছোট হচ্ছে, এটা কিন্তু অর্ধেক মানে ভাগটা বড়, ভাগটা বড়, কিন্তু একটা যে আমি টুকরো পাচ্ছি, যে একটা যে পিস পাচ্ছি, এর একটা পিস মানে হচ্ছে এর 2টো পিসের সমান। দেখো 2টো পিস, এর দেখো 3টে পিস, মানে পিসটা কি ছোট হচ্ছে কিন্তু পরিমাণটা কিন্তু একই থাকছে, সেই জন্য এটা হচ্ছে কি না সমতুল্য ভগ্নাংশ। আমাদের পরীক্ষায় কিন্তু এরকম একটা অঙ্ক আমাদের পরীক্ষায় কিন্তু আসে, এরকম দেওয়া থাকবে যে এই যে ফাঁকা যে বক্সগুলো আছে, ফাঁকা বক্সে কি সংখ্যা বসবে। এটা কিন্তু খুবই একটা কিন্তু সহজ কিন্তু একটা অঙ্ক। দেখো এটা কিন্তু কি সমতুল্য ভগ্নাংশ, কিন্তু প্রত্যেকটার মান কিন্তু সমান। কিভাবে বুঝবে, এইটা হচ্ছে মেন হচ্ছে একক, সব থেকে দেখে যেটা ছোট থাকবে সেই ছোটটাকে ধরে কিন্তু আমি এক অঙ্কটা করবো। দেখো এখানে 3 ছিল, 3টা কত 30 হয়েছে, 3টা 30 হয়েছে, তাহলে 5টা কত হবে, 5টা হবে 50, 5 পিস করা হয়েছিল 3 পিস নিয়েছি, তাহলে আমি এই পিসটা ছোট করছি ওই জন্য 30 হয়েছে, তাহলে এটা কিন্তু 50, মানে 3 10 30, 5 10 50, মানে 10 দিয়ে গুণ হয়েছে, 10 দিয়ে গুণ করো, দেখো 3 10 30, কত এটা হবে 5 10 50, দেখো এটা 15 হয়েছে, মানে 5 3-এ গুণ করো, 5 3-এ 15, তাহলে এটাও 3 দিয়ে গুণ হবে, 3 3-এ 9 হবে, বুঝে গেল, মানে এটা কি সমতুল্য হচ্ছে, এটা সমান করা হচ্ছে। এটা দেখো 3 ছিল 3 6 হয়েছে, মানে 2 দিয়ে গুণ হয়েছে,
3 2 6, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, 5 2 10। এরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু আসছে, এবারেও হয়তো আসবে। তো তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন যারা দেখছো। এবার আমাদের যে পিডিএফ যে করা আছে, সেই পিডিএফটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সব ভালো করে ওটা পড়ে নেবে, স্টাডি করবে। ওটা তোমরা কতটা বুঝতে পারলে তার জন্য একটা প্রশ্ন রেখেছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 5-এর 7, এই ভগ্নাংশটি কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত না মিশ্র ভগ্নাংশ? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।